সারা জীবন যে বাবা মার সাথে ঈদ করেছেন, আজ সেই বাবা মা ওই অন্ধকার কবরে শুয়ে আছে। তাই আগামীকাল যে সকল ভাইদের কারো বাবা নাই, কারো মা নাই, তাদেরকে আজকের ভিডিও থেকে আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই ফজরের নামাজ পড়বেন। নামাজ পড়ে ওই বাবা মার কবর গিয়ে যে বাবা মা খেয়ে না খেয়ে আপনাকে খাওয়াইছে, আর সে বাবা মা আজ কবরে। আপনি নতুন পোশাক পরে ফজরের নামাজ না পড়ে ঈদে ঘোরাঘুরি করে বন্ধুদের সাথে আড্ডা পিটে দিনটা কাটিয়ে দিবেন, এটা আপনার বাবা মা ওই কবর থেকে চাচ্ছে না। চাচ্ছে আপনি ফজরের নামাজ পড়ে এই পবিত্র ঈদের দিনে তাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ 30শে রমজান। বন্ধুরা, আমাদের মাঝ থেকে রমজান এক বছরের জন্য বিদায় নিয়ে যাচ্ছে। কালকে ঈদ। ঈদ মানে আনন্দ। কিছু বন্ধুদের এই ঈদ অনেক কষ্টের, অনেক কান্নার। কারণ সারা জীবন যে বাবা মার সাথে ঈদ করেছেন, আজ সেই বাবা মা ওই অন্ধকার কবরে শুয়ে আছে। তাই আগামীকাল যে সকল ভাইদের কারো বাবা নাই, কারো মা নাই, তাদেরকে আজকের ভিডিও থেকে আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই ফজরের নামাজ পড়বেন। নামাজ পড়ে ওই বাবা মার কবর গিয়ে জিয়ারত করবেন। যে বাবা মা খেয়ে না খেয়ে আপনাকে খাওয়াইছে, যে বাবা মা নতুন কাপড় না কিনে আপনাকে কিনে দিয়েছে, যে বাবা মা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করেছে, আর সে বাবা মা আজ কবরে। আপনি নতুন পোশাক পরে ফজরের নামাজ না পড়ে ঈদে ঘোরাঘুরি করে বন্ধুদের সাথে আড্ডা পিটে দিনটা কাটিয়ে দিবেন, এটা আপনার বাবা মা ওই কবর থেকে চাচ্ছে না। চাচ্ছে আপনি ফজরের নামাজ পড়ে এই পবিত্র ঈদের দিনে তাদের জন্য দোয়া করেন। তাদের জন্য আল্লাহর কাছে চান যে এই রমজান ছিল এক বছরের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর সামনে রমজান পাবো কিনা, সামনে রমজান পর্যন্ত আমার বাবা মাকে মাফ করে দেন। আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে তাদের জন্য দোয়া করেন। সত্যি অনেক আনন্দের ঈদ। যদি যাদের ঘরে বাবা মা রয়েছে, অনেক সন্তান আজ বাবা মা ছেড়ে প্রবাসে গিয়ে ঈদ করতে হচ্ছে। কেননা পরিবার চালাতে গিয়ে তাদেরকে শত কষ্ট সহ্য করেও দূরে থাকতে হচ্ছে। ওই সকল রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আজ এই ভিডিও থেকে শ্রদ্ধা ও বিনয়। যারা এত কষ্ট সহ্য করেও হাসি মুখে কাজ করে ফ্যামিলিকে খুশি রাখার, ভালো রাখার চেষ্টা করছেন, প্রবাসী ভাইদের প্রতি আমার এই চ্যানেল থেকে বড় ভালোবাসা। আপনারা আপনার ফ্যামিলিকে আরো সাপোর্ট দিয়ে আরো সচ্ছলতা ফিরে আনুন, এই কামনা করছি। আজকে 30 রোজা, আজ আমাদের থেকে এক বছরের জন্য এই রমজান চলে যাবে। সামনে আবার রমজান পাবো কিনা জানি না। তাই বন্ধুদেরকে সবাইকে আজকের এই ভিডিও থেকে একটি কথা বলবো, যে আপনারা সবাই রমজান মাসে যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, এরকম আমরা যেন সবাই 5 ওয়াক্ত নামাজ সারা বছর পড়তে পারি। আল্লাহর কাছে এই নিয়ত করব এবং অবশ্যই অবশ্যই চেষ্টা করে 5 ওয়াক্ত নামাজ পড়ব, বেশি বেশি নেক আমল করব। তাহলে আমরা ইহকাল ও পরকালে কামিয়াব হব। আমার এই কথাগুলো আমি যেন নিজেও আমল করতে পারি, আপনারা যেন আমল করতে পারেন, এই কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।